বন্ধুরা, সকালে মর্নিংয়ে বেরিয়ে গেছি আমি, আমার কালামামা। কালামামা ঠিক আছো? তার সঙ্গে আমি এসেছি, আমার মামা আর আমি দুজনেই এসেছি মর্নিংয়ে একটু হাঁটার জন্যে। তো আপনাদেরকে একটু জমিটাও দেখিয়ে দেবো। শুভ সকাল, গুড মর্নিং। সূর্য উঠে গেছে, কুয়াশা ভাঙার সকাল। হচ্ছে আলুবিল, পাশেই আছে বিম, দারুণ বিম গাছ হয়েছে। আমরা এগাতে চলেছি, আমি আমার কালামামায়। কালামামার হাসিটা খুব সুন্দর আছে দেখো। আর কালামামার একটা মেয়ে দেখা হবে, বউ বিয়ে দিতে হবে। ওনাদের চলে যাচ্ছি এবারে আস্তে আস্তে ড্রাগন বাগানের সামনাসামনি। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমাদের এদিকে দাঁড়িয়ে আছে বচন। সকালবেলা আমার বচন সাহেবের মাঠ সারা হয়ে গেছে। আমাদের প্যান্ডেল বাবু আছে, যোগাযোগ করতে পারবেন। বন্ধুরা, ড্রাগন বাগানে চলে এসেছি। খুব সুন্দর একটা মুহূর্ত। আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখুন, ওয়াচ টাইমের প্রয়োজন আছে। লাইক, শেয়ার, কমেন্ট করুন। যতটুকু পাচ্ছি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। বেশি কিছু বলার নেই। আপনাদের জন্য দোয়াটা আমি রাখতে পারবো। আর পাশেই খুব সুন্দর আলু চারা হয়েছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর গাছ বেরিয়েছে। আল্লাহ খুব ভালোই গাছ ছেড়ে দিয়েছে। কালা ড্রাগন বাগানটি খুব সুন্দর হয়েছে। সূর্যটা গাছের ডগে কেমন সুন্দর লাগছে বন্ধুরা দেখো। পুরো বাগানটি দেখো বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটি ড্রাগন বাগানের ডালে শিশিরের ফোঁটা কেমন জমে আছে দেখো। এক সুন্দর মুহূর্ত, দারুণ দেখাচ্ছে বন্ধুরা। প্রত্যেকটি ড্রাগন ফলের গাছের ডালে শিশিরের বুঁদা ধরে আছে। খুব সুন্দর মুহূর্ত দেখো বন্ধুরা, এক দারুণ দৃশ্য। ড্রাগন বাগানটি অনেক মেহনতের পর বাগানটি ঠিক করা গেছে। বহু কষ্টের গাছ এগুলি, সবার দ্বারা করা সম্ভব না। খুব মেহনত করতে হয়, এতে খুব কষ্ট করতে হয়। আর যেগুলি বয়স হয়ে গেছে সেগুলি দেখো বন্ধুরা পেকে গেছে, এটা অচল হয়ে গেছে। এখানে ফল হয়েছিল, ফলটা কেটে নেওয়ার পরে এই জায়গাটাতে ফলটা ছিল। এইখানে এইখানে এই পারে এই বোটাগুলো আছে, যেগুলি ফল হয়েছিল সেগুলি ফল কাটার পরে ওগুলি নষ্ট হয়ে যায়। আবার এই নতুন করে এগুলো বেরিয়েছে, এই গাঁঠাতে ফল হয়েছিল এগুলাতে। টোটাল বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ড্রাগন বা গাছের ডালে শিশিরের বুনা ধরে আছে। এক অপূর্ব দৃশ্য। আজ আপনাদের জন্য এতটা এগেছি বন্ধুরা, ভিডিওটা একটু দেখবেন। একটু বড় সাইজেরই ভিডিও করা হচ্ছে। আর সামনের কাল থেকে আর হয়তো থাকছি না, বাইরে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে আমার মাকে। দোয়া করবেন যাতে আমার মাকে সুস্থভাবে ডাক্তার দেখে আসতে পারি। আপনাদের দোয়াটাই বড় দোয়া। আমিও আপনাদের জন্য দোয়া রাখছি। কালকে আজ রাত 1টায় ট্রেন আছে, খড়গপুর টু পন্ডিচেরি। এবারে পন্ডিচেরি দেওয়া হবে, ওর পাশাপাশি আপনাদেরকে যে যদি আল্লাহ ওখানে পৌঁছে আপনাদেরকে শ্রীলঙ্কার সমুদ্রটা দেখাতে পারবো, পাশেই আছে সামান্য দূরে। তো গাইস দেখুন বাগানটি কত সুন্দর এক দৃশ্য, খুব সুন্দর দেখাচ্ছে। আমি টোটাল বাগানের বীজখানে আছি।
দেখুন বন্ধুরা, আমি একবারে বাগানের বীজখানে আছি। বাগানটি খুব পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই বাগানে। আপনারা যদি চান দেখতে তো আসতে হবে কেউদিজামমনি উত্তর গোবিন্দ চকে। এসে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে ড্রাগন বাগানটি কোনখানে আছে। এক অপূর্ব দৃশ্য, আমাদের এই পশ্চিম মেদিনীপুরে তুমি কোথাও পাবেনি। পশ্চিম মেদিনীপুরে এধারে কোথাও নেই। যদি আপনারা আসতে চান কেউদিজামমনি উত্তর গোবিন্দ চকে সে জিজ্ঞাসা করবে, আপনাদেরকে ঠিক বলে দিবে। আর নইলে আপনারা মেসেজ করে আমাকেও জানতে পারেন, আপনার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া হয়ে যাবে। এক অপূর্ব দৃশ্য, কোটি টাকা খরচা করলেও এই দৃশ্য সুন্দর মুহূর্ত দেখতে পাবে না। বাগানটি গাছগুলি দেখুন কেমন হয়েছে, আল্লাহর রহমতে। মানুষের মেহনত তার সাথে আল্লাহর রহমতও আছে, সেই কারণে এতটাই হয়েছে। তো গাইস, যেগুলো নষ্ট হয়ে গেছে দেখুন নিচে সব কেটে, ফল হওয়ার পর কেটে ফেলে দেওয়া হয়েছে। যদি আপনাদের লাগে আপনারা সেই ডালগুলো নিয়ে লাগাতে পারেন, এর থেকেও আপনারা গাছ করতে পারবেন। অনেক টুকরায় পড়ে আছে, এগুলো আপনারা নিয়ে যেতে পারেন, নিয়ে যে আপনারা বাড়িতেও করতে পারেন, কোনো সমস্যা নেই, গাছ হবে ইনশাল্লাহ। অনেক মানুষই নিয়ে গেছে। যদি আপনাদের লাগে আপনারা আসতে পারেন ডাল নেওয়ার জন্য, এখানে এসে নিতে পারেন। খুব সুন্দর বাগান। তো যাদের আসার ইচ্ছা আছে আপনারা মেসেজ করতে পারেন, আপনাদের মেসেজ আমি উত্তর দেবো বাগানটি দেখার জন্যে। তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিওটা একটু বেশি করে দেখবেন বন্ধুরা। যতটুকু পাচ্ছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আজকে দেখে নিন, আবার হয়তো আমি 20 দিন কি 1 মাস পরে আসতে পারবো। মাকে নিয়ে তো চলে যাচ্ছি বাইরে ডাক্তার দেখাতে। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনার ফ্যামিলি নিয়ে। এটা বন্ধুরা একটু মাঠের দিকে যাই, সেই সূর্য ওঠার মুহূর্ত, অনেকটাই উপরে উঠে গেছে, কুয়াশা ভাঙার সকাল। জমির মাঝখানে হয়েছে একটা রাস্তার পাশে কাঁঠাল গাছ, খুব সুন্দর কাঁঠাল চারা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বন্ধুরা, কালকে এটি হলো আমার জমি, আমার না আমাদের জমি। তো কালকে আলুতে জল দেওয়া হয়েছে, মাটি দেওয়ার পরে 2বার জল দেওয়া হলো। আল্লাহ খুব সুন্দর চারা দিয়েছে আপনাদের দোয়াতে। চলুন আজকে একটু দেখা যাক। আদা বাগানে আবার ঢুকে হবে, সামনে আদা বাগান আছে। আপনাদের সেদিনও দেখেছিলাম, আজকেও দেখে দিই শিশুর ভেজা আদা বাগানটি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ খুব সুন্দর আদা বাগানে দিয়েছে। আদা বাগানে যে একটা কি সেন্ট, আপনারা আদা বাগান ঢুকলে বুঝতে পারবে না যে আদা বাগানের কি একটা সেন্ট মুহূর্ত আছে। কোনো সেন্ট ব্যবহার করতে হবে না, আপনি যদি আদা বাগানে এসে একবার ঘুরে যান। তো আপনাদেরকে একটু নামতে হবে আদা বাগানে, নামার পর এই জিনিসটি মুহূর্ততে আপনারা খুব সুগন্ধি পাবে। তো আমি আপনাদের জন্য একটু নেমে যাচ্ছি। মাশাআল্লাহ, বেশি ভিতরে যাওয়া যাবে না, পুরা লাটা খেয়ে হয়েছে।
চেষ্টা করলাম। চাঁদাবাড়ির বীজখানি আছি। কেমন আছে সব বন্ধুরা? মেসেজ করবেন, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রেখেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। কোনো ঝামেলার মধ্যে না জড়িয়ে ভালোভাবে থাকতে পারি, খুব ভালো। দেখো বন্ধুরা, ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি এবারে সেই বিম বাগান পাশেই, আপনাদের সামনে বিম বাগানে চলে এসেছি। বিম গাছেও জল দেওয়া হয়েছে, আর বিম গাছে খুব সুন্দর সুন্দর ফুল এসেছে। এবারে বিম ধরবে। এই যে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর ফুল এসেছে গাছগুলোতে। দেখো সবইতেই এসে গেছে প্রায়। দেখুন বন্ধুরা, আল্লাহ খুব সুন্দর দিয়েছে। এই গাছটাতে ফুল, কত সুন্দর ফুল এসেছে। আপনারা কেমন আছেন জানাবেন। ড্রাগন বাগানে আসার জন্য যদি কোনো প্রয়োজন হয় মেসেজ করতে পারেন। পাশে হলুদ গাছ লাগানো হয়েছে, এটা বিম গাছের পাশেই। সব নেমে গেছে। আমাদের মাঝে আর এক বচন চলে এসছে, মাঠে আলু কপাতে যাচ্ছে। আলু মাটি টানতে বলছে, কপানালি বলছে মাটি টানতে যাচ্ছি। আর আমার হিমু গাছ ছেলে এসছে, মাঠ থেকে ঘুরে গেছে। চলে এসছে সেই জঙ্গলের পাশাপাশি। এদিকেও একটুকু বিম লাগিয়েছে এক ভাই।